তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় ওই মোটামুটি 4:30 মতন। তো এখন আমি মোটামুটি আর কি সমস্ত কিছু বার করছি, যেহেতু আমাদের বিয়েবাড়িতে নেমন্ত্রণ আছে। আর এই ভিডিওটা কিন্তু করা ছিল আমার 17ই নভেম্বরে, হচ্ছে একদম ফার্স্ট বিয়ের ডেটেই কিন্তু আমাদের একটা নেমন্ত্রণও পড়ে গেছিলো। এই বছরের শেষে আর কি বিয়েবাড়ি বলতে পারো, বছরের শেষে। তো আর কি, আর বিয়েটা ছিল কিন্তু আমাদের পূজা রানীর। তো এর আগে তোমার সাথে আমি একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম যেদিন পূজার রেজিস্ট্রি ছিল সেদিনকার ভিডিও। তো যাই হোক, পূজার আজকে আর কি বিয়ের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার আগে দিকে দেখো আমি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, কি করব, কোনটা পরবো না পরবো। তো যাই হোক, শাড়ি তো কোনটা পরবো একদম ঠিকঠাকই আছে, কিন্তু কোন জুয়েলারি পরবো শাড়ির সাথে বা কী রকম সাজবো, তো সেই সব নিয়ে আমি একটু কনফিউশনে আছি। তো যাই হোক, তো তারপরে আমি মোটামুটি সমস্ত কিছু দেখো এখানে কোনো রকম নিয়েছি, আর এই নতুন জুতোটা পরবো বলে আর কি নিয়েছি। তো পামশুটা পরে যাবো বলে ঠিক করেছি। আর এখানটাতে রয়েছে কিন্তু আমাদের বিয়েবাড়িতে দেওয়ার যে গিফট সেইটা। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা বেডশিট। তো একটা বেডশিট নিলাম, এটা একটা ব্লু আর হচ্ছে অ্যাশ অ্যাশ কালার টাইপের মধ্যে আছে। তো এখন আর তোমাদেরকে বার করে দেখালাম না, দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে একদম ভরে রেখে দিয়েছি। আর বিছানার কি অবস্থা সেটা তোমাদেরকে নতুন করে কিছু বলবার নেই। শুভ গেছে ডিউটিতেও, ডিউটির থেকে একদম সেলুন থেকে ঘুরে বাড়িতে আসবে। আমি তার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম যাতে আমার দেরি না হয়। তারপরে আমি সন্ধ্যাবেলা চলে এসেছিলাম একটু ঝিলিকদের বাড়িতে। তো এখান থেকে আমি একটু রেডি হয়ে নিলাম হালকা করে। তো ওর তো পুচুটা ঘুমাচ্ছিল, লাড্ডু বুড়ো। তো লাড্ডু বুড়ো ঘুমাচ্ছিল, আর সেই ফাঁকে আমি একটুখানি ঝিলিকের কাছ থেকে রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে দেখো চলে এসেছি কিন্তু আমরা বিয়ে বাড়িতে। তো আমরা একা আসিনি, আমি এসেছি তার সাথে। তো মেন তো বিয়ে বাড়িটা ছিল হচ্ছে দিদির, আমার ননদের দিদির মেয়ের বিয়েতে কিন্তু আমরা গিয়েছিলাম। আর এদিকে দেখো ওদের কিন্তু গোধূলি লগ্নে বিয়ে ছিল বলে কিন্তু দেখো মোটামুটি ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ দিদি রয়েছে কিন্তু পেছন দিকটাতে। আর এদিকে দেখো দাদা, আমাদের বরমশাই আর অসীমদা রয়েছে, এখন কফি খাচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ। তো এদিকটাতে দেখতেই পেলে কি কি করছি না করছি সবটাই কিন্তু যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরাও একটুখানি বিয়ে বাড়িটা একটু চারিদিকটা একটু ঘুরে দেখো। থাক, যেমন করে তুমি দেখো। না 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 তো ওইদিকটাতে দেখতেই পাচ্ছিলে যে সবাই ছবি তুলতেই ব্যস্ত এদিক ওদিক। তার মধ্যে দিদিরও একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, বুঝতেই পারছো সারাটা দিন এদিক ওদিক ঘোরাঘুরি কাজকর্ম একটা চাপ, বুঝতেই পারছো বিয়েবাড়ি কতটা পরিমাণে চাপ হতে পারে। তারপরে আর কি শুভরা আগে খেয়ে নেওয়ার পরে তারপরে আমি, আঁখি, ঝুমা দিয়া, তারকদা দেখো আমরা চারজনে বসে পড়ি। আর এদিকে দেখে ইনাদের কাণ্ড দেখেছো, এখন বর আর বউ মিলে বসে বসে সেলফি তুলছে, আর আমি, আঁখি বসে বসে দেখছি আর হাসছিলাম। তো এই দিকটাতে দেখতেই পাচ্ছ আমি তারকদের সাথে কথা বলছিলাম আর হাসছিলাম। তো তারপরে দেখো খেতে বসে পড়েছে। আর আজকের মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ পরপর আমাদের খাওয়ার শুরু হয়ে গেছে, খেতে বসে পড়েছে। আর আমরা যখন খেতে বসেছিলাম তখন ওই মোটামুটি বাজে 10টা মতন। তারপরে আর কি, আর সেদিনকার রান্নাবান্না কিন্তু ভীষণ ভালো ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর সবাই বলেছে খুব ভালো হয়েছিল। তারপরে আর কি, আর ভীষণ পরিমাণে ঠান্ডা। আর বিয়েবাড়িটা ছিল ঠিক আমার মাসি শাশুড়ির বাড়ি যে দিকটাতে, সেই দিকটাতে। তারপরে বাড়ি ফেরার পথে আমরা গেছিলাম একটু ঝিলিকদের বাড়িতে, আমার ব্যাগ ছিল বলে সেটা একবারে নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে দেখো লাড্ডু বুড়োর কাণ্ড দেখেছো, লাড্ডু বুড়ো তখন ঘুম থেকে উঠে তার একটা সকাল হলো সবে মাত্র। আর আমি কিন্তু তারপর ওর সাথে অনেকক্ষণ গল্প টল্প করবার পরে চলে এসেছি বাড়িতে। এদিকে
থেকে দেখতে পাচ্ছ আমাদের মানে 2 বছর পরে আমরা দুজনাই এই মানে প্রথম ম্যাচিং পরে বিয়েবাড়িতে গেছিলাম ম্যাচিং ড্রেস পরে। আর তারপরে দেখো বাড়িতে আসবার পরে ঘরদুয়ারের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। মা বাড়িতে নেই, মা গেছিলো রাস দেখতে, কোথায় ঠিক আমি জানি না, কিন্তু যাই হোক মা গিয়েছিল, মা এখনও বাড়িতে আসেনি। আর এদিকে শুভ বাড়িতে এসে আগে ব্ল্যাঙ্কেটটাকে বার করেছে, তারপরে শুভ পড়েছে শুয়ে, আর আমি এখনও কিন্তু শোয়ার টাইম পাইনি। মানে আমার এখনও অনেক কাজ রয়েছে, আমি নিজে ফ্রেশ হব, তার সাথে ঘরটাকে একটু পরিষ্কার করব, তারপরে তো শোবো। তো আর কি, তারপরে এই তো চলছে এখনও আমার কাজকর্ম আর আমার বকবক। আমি মোটামুটি ফ্রেশ হয়েছি কোনো রকম, কিন্তু এখনও বিছানাটা ঝাড়বো, তারপরে কিন্তু শোবো। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে আবারও সবার সাথে একটা নেক্সট একটা কোনো ফ্রেশ একটা ব্লগে। আর আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, আর কিছু বলবার নেই। তো চলো এখনকার মতন সবাইকে টাটা।